একদিন সত্য ত্রেতা দাপর কলি চার যুগের অন্তে প্রভু নারায়ণ আমার কলিযুগের কল্যাণে নেমে এলেন মা যশোদার ঘরে। কৃষ্ণরূপী যার অবতার, তাই তিনি শ্রীমতী রাধারানীকে প্রাণ চাইতে বেশি ভালোবাসতেন। তাই প্রত্যেক দিনের নেই নদীর কিনারায় তাদের যুগল মিলন হতো। তবে আজ তাদের মিলন হয়নি। তাই শ্রী প্রভু কৃষ্ণ রাধারানীকে খুঁজতে খুঁজতে ছুটে গেলেন সেই বৃন্দাবনে। যদা যদা হি ধর্মস্য জ্ঞানী ভবত ভারত অভ্যুখানম ধর্মস্য তদিবদংসি যমহং পরিত্রামং সাধুনাং বিনায়াসং চক্ষু সুদাতং ধর্মস্যৈস্তাপনীয় সম্ভবী যুগে যুগে। তাই এবার দর্শন করুন রাধারানীর মন ভঞ্জ। তাই শ্রী প্রভু কৃষ্ণ এই মুহূর্তে ছুটে গেলেন শ্রীমণি রাধারানীকে খোঁজার জন্য। রায় রায় ও রায়, তুমি কোথায় গেলে গো? তোমায় না দেখলে মন প্রাণ যেন অধীরিত হয়ে পড়ে আমার। এসো না রায়, একটিবার কাছে এসো। তুমি কাছে আসলে যেন মন প্রাণে আমি শান্তি পাই। এসো রায় এসো। আর কতদিন, আর কতক্ষণ কতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো রায়? পারিনে পারিনে রায় পারিনে। একটিবার কাছে এসো রায়, একটিবার কাছে এসো। এসো রায় রায় রায়। অনেক সময় হলো শ্রীমতী রাধারানী যেন কোথায় যেন হারিয়ে গেল আজ। কেন যে তুমি কি সে কি ভুলে গেছে আমার কথা? সে কি জানে না, সে কি জানে না আমার কথা? প্রত্যেক দিনের নেই এই জায়গায় আমি তার সাথে দেখা করি। তবে আজ কেন, আজ কেন এত বিলম্ব রায়? কোথায় গেলে রায়? ওই প্রভু, ও ও সুবর্ণা, ওরে সখা, তোমরা ডেকে দাও না, তোমরা ডেকে দাও না আমার রায়কে। রায়ের সাথে দেখা না হলে আমি যে থাকতে পারি না। ঠিক ঠিক বুঝতে পেরেছি। এই মতো করে রাধারানী আমার ছুটে আসবে না আমার কাছে। তাই সুন্দরভাবে এই মুরালিতে দেবটা, এই মুরলির টানে শ্রীমতী রাধারানী আমার কাছে ছুটে আসবে। ও মুরলি, তুমি কেন আজ অভিমান করেছো? তুমিও কি সেই রাধারানীর মতো অভিমান করেছো? আনন্দে বাজো মুরলি, একবার আনন্দে বাজো। তোমার আনন্দে শ্রীমতী রাধারানী আমার কাছে ছুটে আসবে। ও সাধে মুরলি রাধা বলে গান করো না। ও সাধের মুরলি রাধা বলে গান করো না। ও সাধের মুরলি মুরলি রাধা বলে গান করো না।
তাই শ্রী প্রভু কৃষ্ণ রাধারানীকে খুঁজতে খুঁজতে ছুটে গেলেন সেই নদীর কিনারায়। সে কি আমি আর পারছি না সেই কালার বাসির সুর, এই মন প্রাণ হৃদয় থেকে আমার কেড়ে নিয়েছে। কিন্তু কিন্তু আমি কি করে যাই? এই তো আমার শাশুড়ি ননদের জ্বালা আমি সহ্য করতে পারছি না। মনে পড়েছে রান্নাঘরে রয়েছে কলস, কলসের জল ফেলে দিয়ে আমি জলে আনতে যাব সেই নদীর কূলে। আর বিলম্ব করব না। ওগো, আর তুমি রাধা বলে আর গান বেজো না, আমি আর সহ্য করতে পারছি না। ও সাদের মুরলী রাধা বলিয়া ডেকো না। ও সাদের মুরলী রাধা বলে ডেকো না। ননদী শাশুড়ির জ্বালায় তুমি আজ আমার সাথে দেখা করতে আসলে না রায়। তবে তবে অনেক বিলম্ব করলে তুমি। এবার যদি তুমি আমার কাছে ছুটে আসো তাহলে আমি কথা দিলাম রায় তোমায় আর কোনো সময় কখনো তোমার সাথে আমি কথা বলবো না। তাই এই মুহূর্তে এই নদীর কিনারায় এই বৃক্ষের নিচে আমি অভিমান করে বসে থাকলাম। সে কি কোথায় গো, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ও ও তো ও এদিকে তাকাও। কি গো, প্রত্যেকদিন আমাকে দেখলে তোমার মুখে হাসি, আজ হাসি নেই কেন? ঠিক বুঝতে পেরেছি, রাগ করেছো। কিন্তু তুমি তো জানো একদিকে আমার শাশুড়ি একদিকে ননদিনী, তাদের জ্বালা আমি সইতে পারছি না, তার জন্য আমার আসতে বিলম্ব হয়েছে। কি গো, কথা বলো। ঠিক আছে, দেখি তুমি কি করে কথা বলো না। আমি তোমার কাছে গিয়ে তোমাকে জোর করে আমি কথা বলাবো। ও এই শোনো না, শোনো। ছাড়ো তো, ছাড়ো তো, আমি তোমার সাথে কথা বলতেই চাই না, তুমি আমার কাছে আসবে না। এত রাগ? ঠিক আছে, আমি আবার যাব। এই এই শোনো, বিরক্ত করো না তো। কেন বিরক্ত করো বারবার? আমি পূর্বেই বলেছি তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। বলবে না তো? ঠিক আছে, পুরুষ হয়ে তোমার যখন এত রাগ অভিমান, আমিও তো নারী। ঠিক আছে, তুমি যখন কথা বলবে না আমিও তোমার সঙ্গে কথা বলবো না। আজ থেকে তোমার সঙ্গে থাকলো আমার আরি আরি আরি। রাই, এ কি করলে রাই তুমি? আমি যে তোমায় পরীক্ষা করছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো, তাই আমি তোমার উপরে অভিমান করেছিলাম। ও রাই, তুমি অভিমান করো না রাই। তোমার মুখের বাণী শুনতে
যেন মন প্রাণ আমার শীতল হয়। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কেমন করে থাকবো রাই? ও রাই, এসো এসো আমার কাছে, এসো এসো রাই, এসো। ছাড়ো তো, আমি বলেছি তো কথা বলবো না। রাই, এই দেখো আমি তোমার সম্মুখে আমি কান ধরে উঠবস করলাম। এসো রাই, এসো আমার কাছে, এসো। ও রাই, ও রাই, এসো। ছাড়ো তো। রাই, এবার যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। ও রাই, এসো না আমার কাছে, এসো। ও রাই, 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 এসো রাই। আগে বলো তুমি রাগ কেন করেছো? রাই, তুমি জানো না রাই, প্রত্যেক দিনের নেই তুমি আমার কাছে ছুটে আসো। তুমি যদি আমার সাথে দেখা না করো, আমি যদি তোমার সাথে কথা না বলি তাহলে যে মনে আমার বিচলিত হয়ে পড়ে, আমি কেমন করে থাকতে পারি রাই, বলতে তাই পারি? ঠিক আছে, রাগ অভিমান শেষ করে চলো না গো, আমরা মধুর প্রেমে আজ দুজন মজে যাই। তাই হবে রাই, সুন্দরভাবে এই এই জায়গায় আমরা মধুর বৃন্দাবন সাজে সজ্জিত করে আমরা সুন্দরভাবে নৃত্য করবো। এসো রাই। এই তোমার মুরলিতে টান দাও না, আমার খুব নৃত্য করার ইচ্ছা তাই করছে। হবে রাই, তাই হবে। ও গো আমার মুরলি মুরলি সুন্দর ভাবে গান করো না। ও গো আমার মুরলি মুরলি সুন্দর ভাবে গান করো না। বাজে রাধা রানী নাচিবে আজে। ও গো আমার মুরলি মুরলি রাধা বলে গান করো না। ও গো আমার মুরলি মুরলি রাধা বলে গান করো না। ও গো আমার মুরলি মুরলি রাধা। একই দেখতে পাই, ওই তো, ওই তো। ছি, 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 মরে যাই, মরে যাই, মরে যাই। এ কি ওই কালুয়া ছোড়ার সঙ্গে মধুর প্রেমে মজেছে? ঠিক আছে, আমি আর বিলম্ব করব না। আমার শাশুড়ি আমার মাকে গিয়ে বলবো। আমার মা আমাকে তো বিশ্বাস করে না। মা, ও মা, মা, ও মা, দেখে যাও, দেখে যাও, দেখে যাও। মা, কোথায় গেলে মা? আরে কুটিলা কুটিলা, ও কুটিলা, কোথায় গেলি মা? আরে বাবা, এই বৃদ্ধ বয়সে আমি আর থাকতে পারি না, আয় না রে মা। মা, কোথায় ও গেলি? মা, কোথায় তুমি? মা, ও মা, মা, আরে মা, ওই তো মা। কুটিলার শব্দ শোনা যায়। আরে বাবা রে বাবা রে, মরে গেলাম, মরে গেলাম। আরে কুটিলা, তুই কি দেখতে পাচ্ছিস না? এই দেখো, এই বৃদ্ধ বয়সে তুই আমাকে এমন করে ধাক্কা মারলি, কোমরে ব্যথা উঠিয়ে দিলি মা। মা, আচ্ছা। মা, এদিকে এসো। এই শোনো, শোনো, আরে শোনো। কি হয়েছে বলবি তো? ওই তোমার বৌমার কাণ্ড দেখো, তোমার বৌমার কাণ্ড দেখো। আরে কি হয়েছে ওর, কি হয়েছে? ওই যে কালুয়া ছোড়া তার সঙ্গে প্রীতে মজেছে। আরে ধ্যাত, ওই তো ওই কৃষ্ণের বউ ঘরে আছে। তুই কোথায় থেকে কৃষ্ণের বউকে দেখলি? মা, তোমার বিশ্বাস হচ্ছে না? এসো বলছি, চলো তোমাকে আচ্ছা, দেখাবো। ঠিক এসো, আছে, আহ, চল তো, এসো, চল এসো, তো, তাড়াতাড়ি চল করে তো। এসো।
মরে যাই। এই আয়ন, আয়ন রে, এই আয়নটা যে কোথায় গেল? তার বউটা কালো ছুরার সাথে প্রেমে মতেছে। থাম, দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, আয়নকে বলতে দে আমায়, তারপরে তোর বিচার হবে। দাদা দাদা দাদা, তাড়াতাড়ি এসো, তোমার তোমার সুন্দর বউয়ের কাণ্ড দেখবে তো, এসো তাড়াতাড়ি এসো। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো দেখো এদিকে ডাক না। কি হয়েছে? ওই ওই কুটিলা, ওই অমন করে কেন ডাকছিস? ও মা, দেখো দেখো তোমার বউমার কাণ্ড দেখো, তোমার বউয়ের কাণ্ড দেখো। আরে ওটা তো আমার মা কালী। চলো চলো চলো, সবাই মিলে মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দিই। এসো মা, মা, ও মা। সে কি, তোমরা তোমরা মা কালীকে দেখে আমার বউয়ের কথা বলছো? এখানে আমার বউ নেই, এখানে আমার মা কালী রয়েছে। সকলে মিলে প্রণাম করো, চলো চলো চলো, সকলে মিলে প্রণাম করো। দাদা ওটা কালো ছোড়া, ওটা মা কালী নয়। আরে ধস, এই কোনো কালো ছোড়া নয়, এটা মা কালী। চলো সকলে মিলে মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দেব। বেশ তাই হবে, তাই হবে। তাই এবারে দর্শন করুন মাতৃ বন্দনা। হ্যালো হ্যালো জি, হ্যালো 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 পূজারি ফুল তো ঝড়ে গেছে, পূজারি ফুল তো ঝড়ে গেছে, না করে যত কেমনে পুজিব দয়া, তোমার চরণ কেমনে পুজিব দয়া, তোমার চরণ।
নয়ন জলে বাদ মানে না করো যে কেমনে জীব দয়া তোমার কেমনে জীব দয়া তোমার চরণ ছড়া ফুলে হয় না পূজা গোলাপের আশা তোমার চরণ পুজব ছড়া ফুলে